নমস্কার, আমি চৈতালি। ইউটানে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মনের হদিশ। জীবনে আমরা প্রত্যেকেই সাফল্য চাই, কিন্তু এই সাফল্য আমরা অর্জন করতে পারি আর কজন? তাই আজকে আমরা আলোচনা করব যে সাফল্য কিভাবে অর্জন করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে। আর এই আলোচনায় আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মেন্টাল টাফনেস অ্যান্ড সেলফ কনফিডেন্স এক্সপার্ট মৃণাল চক্রবর্তী। নমস্কার মৃণাল বাবু, স্বাগত আপনাকে ইউটানে। আচ্ছা, আজ হতে চাই কিন্তু অনেকেই হতে পারি না। তো প্রথমে এই বিষয়টা নিয়ে বলুন যে সাফল্য আমরা কিভাবে অর্জন করতে পারবো। প্রশ্নটা এটা ভালো, বাট আমার মনে হয় সাফল্যের মানে কি সেটা কি আমার কাছে ক্লিয়ার? আচ্ছা, মানে কারুর কাছে এটা পূরণ করাটাই সাফল্য, সেটা হয়তো বিরাট কিছু না। কারুর ক্ষেত্রে মনে হচ্ছে অ্যাজ এ স্পোর্টস পার্সন মনে হচ্ছে আমি যতক্ষণ না আমার ট্রফিটা, কেউ এক্সামিনেশন দিতে যাচ্ছে একজন স্টুডেন্ট, সে ভাবছে আমি সবগুলো প্রশ্ন অ্যাটেম্প করলেই আমি সফল। কেউ হয়তো ভাবছে ওটার রেজাল্ট বেরোনোর পর আমি যদি 85 পাই তবে আমি সফল। তো সফলতার সংজ্ঞাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট। আচ্ছা, কিন্তু যদি জিনিসটাকে এভাবে ঘুরিয়ে দেখি, সফল হওয়ার বা যেখানে আমি রিচ করতে চাই, যেটা রিচ করলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না, সেটা পৌঁছানোর সব থেকে বেসিক ইনগ্রিডিয়েন্ট কি, মানে কি শুরু করলে আমরা সফল হতে পারি, যেটা তোমার প্রশ্ন ছিল। সো ফার্স্ট অফ অল, অ্যাজ এ হিউম্যান বিং উচিত আইডেন্টিফাই করা এক্স্যাক্টলি আমি সফলতা মানে কি বুঝি। আচ্ছা, আর আমি জীবনটাকে যদি একটা টাইমলাইন হিসেবে ভাবি, একটা রাস্তা যেখানে বিভিন্ন যেরকম লাইট পোস্ট থাকে বা বিভিন্ন সিগন্যাল থাকে, ঠিক সেরকম ভাবে এক একটা এজ আমার রয়েছে। মানে সে ফর এক্সাম্পল, আমরা যদি পার্ক স্ট্রিট থেকে একটা গাড়ি ছাড়ে, মানে আমি বলতে চাইছি 4 হুইলার, আর সেটা যদি কিছু দূর যাওয়ার পর দেখে একটা সিগন্যাল, সে কিন্তু দাঁড়িয়ে যায়। সিগন্যাল মানে আমি মিন করতে চাইছি রেড হয়ে আছে, যেই ওটা গ্রিন হচ্ছে সে স্টার্ট নিচ্ছে, আরেকটা স্টপেজের সামনে আসছে, সেখানে যদি গ্রিন থাকছে সে বেরিয়ে যাচ্ছে। সো কারুর ক্ষেত্রে হতেই পারে পার্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সদন মেট্রো অব্দি পৌঁছানোটাই তার ক্ষেত্রে হয়তো বিরাট সফলতা, মানে জীবন দিয়ে আমি বলছি। কারুর ক্ষেত্রে মনে হতে পারে এটার কোনো শেষ নেই, সে গড়িয়া অব্দি পৌঁছেও মনে করতে পারে আমাকে হয়তো রাজপুর যেতে হবে। সো ফার্স্ট অফ অল আগে আইডেন্টিফাই করা উচিত যে আমি এক্স্যাক্টলি কোথায় যেতে চাই, কোথায় পৌঁছালে আমি সব থেকে বেশি হ্যাপি হব। যদি সেটা ক্লিয়ার থাকে, তারপরে নেক্সট স্টেপ আসে সেই সফলতা অ্যাচিভ আমি কবে করতে চাই। আচ্ছা, লাইক আজকে আমরা স্টুডিওতে বসে আছি, হঠাৎ করে দেখা গেল আমার বা তোমার একটা ফোন আসলো, এবং যে ফোনে বলা হলো উইদিন 7 to 8 আওয়ার্সের মধ্যে তোমাকে দিল্লি পৌঁছাতে হবে, খুব এমার্জেন্সি একটা কোনো মিটিং বা কোনো ইভেন্ট আছে। তো যে ক্ষেত্রে আমাদের এই ফোন আসে যে 8 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, আর সেই ডেস্টিনেশনটা বেশ অনেকটাই দূর, যদি এরকম হয় আমরা সবাই বুঝতে পারছি কি যে এটা যেভাবে 4 হুইলার করে আমরা পার্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সদন যাচ্ছিলাম সেটা সম্ভব নয় 8 ঘন্টায়। আমরা এটাও বুঝতে পারছি এরকম সুপারসনিক ট্রেন এখনো ইন্ডিয়ায় হয়নি, যে ট্রেনে আমি বসবো 8 ঘন্টার মধ্যে দিল্লিতে পৌঁছাবো, এটাও সম্ভব না। তার মানে একটা মাত্র উপায়, সেটা হলো ফ্লাইট। যেটা আমি মিন করতে চাইছি, ডেস্টিনেশন যদি ক্লিয়ার থাকে, আমি কি ফ্লাইট ইউজ করব, মানে কি ভেহিকেল ইউজ করব। ভেহিকেলটা একটা ব্রিজের কাজ করে। মানে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কারেন্ট স্টেট। প্রত্যেকে আমরা যারা দেখছি, প্রত্যেকে আমরা একটা স্টেটে আছি। স্টেট মানে কারোর বয়স 20, 30, 40, হোয়াট এভার ইয়োর এজ। সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি আজ থেকে ঠিক 6 মাস বাদে আমি নিজেকে কোথায় দেখতে চাই, যদি সেটা আমি অ্যাচিভ করি, সেটাকেই আমরা সফলতা বলতে পারি। সো যে যে ফিল্ডে আছে সেই ফিল্ডে যদি সেটা আমি অ্যাচিভ করি, তার মানে সফলতা। এবার ওই 6 মাসে যেটা আমি যেতে চাইছি, আমার ভেহিকেলটা কি হবে। ভেহিকেল মানে যে ক্ষেত্রে আমরা বলেছিলাম টাইম যদি 8 ঘন্টা থাকে আর আমাকে যদি স্পিডে যেতে হয়, তাহলে আমরা ফ্লাইট নিই। অনেকের ক্ষেত্রে এরকম হয়, তারা জানে কোথায় যেতে চায়, কিন্তু যে ভেহিকেলটা তারা ট্রাভেল করতে চায়, ভেহিকেলটা রং ভেহিকেল চুজ করে। আচ্ছা, এবং যেটা চুজ করে সে জেনে নয়, সে না জেনে, মানে ডিউ টু দেয়ার ম্যাচুরিটি উই আর চুজিং দ্য রং ভেহিকেল। এবং রং ভেহিকেল চুজ করার জন্য আমরা রাইট টাইমে ডেস্টিনেশন পৌঁছাতে পারি না। তখন আমরা কি বলি, সবার কপালে সাকসেস থাকে না। থ্যাংক ইউ মৃণাল বাবু, থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা আলোচনা করছিলাম যে লাইফে সফলতা আনতে গেলে কি কি করা প্রয়োজন সেই সংক্রান্ত বিষয় নিয়ে, এবং মৃণাল বাবুর থেকে আজ আমরা কিছু দারুণ টিপস পেলাম যে লাইফে সফলতা আনতে গেলে কি করা প্রয়োজন সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তাই এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে, আরো কোনো কোয়ারিজ থেকে থাকে, তাহলে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিন। আজকের মতো সময় শেষ, তাই এখানে শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ইউটার্ন।